তুমি সোনার জিনিস বন্ধক রেখে ভগবান কৃষ্ণকে আর রাধারানীকে এনেছো? হ্যাঁ ওকে তুলেছি, এই যে এদেরকে তুলেছি। আচ্ছা, এটা এদেরকে আমি সত্যি, তুলেছি এটা যে কি 10,000 বলবো, টাকা বন্ধক হ্যাঁ, রেখে, 10,000 টাকা বন্ধক রেখে হৃদয় ছুঁয়ে গেল। আজ থেকে প্রায় 16 বছর 16 বছর। 16 বছর। ওই গলার হারের থেকে দামি ওনারা, হয় না? বলছে কি মানে দেখো আমার তো এই কাজ, আমি 10,000 টাকা ছাড়াবো কম মাসে। আমি তুমি চিন্তা করো না, তাহলে ঠিক হয়ে যাবে, সব হয়ে গেল তো? এর ঋণ থাকে না, আমি 1 মাসের মধ্যে ছাড়িয়েছি। হ্যাঁ। 1 মাস। আজকে আমার কথাও মনে পড়ে গেল, গিরিধারীকে যখন এনেছিলাম ধার দেনা করে এনেছিলাম। আমি বলেছিলাম কি জানি না, অনেককে বলেছি হয়তো, আজকে তোমাদেরকেও বললাম, ধার করে আমি গিরিধারীকে এনেছিলাম। দাদা ঋণ থাকে না, সত্যি না না দেখলাম না, ঋণ থাকে না। তারপরে দাদা। গিরিধারী কোথা থেকে কি করলো, আজকে এত গিরিধারী আমার এখান থেকে গেল চারিদিকে, এত ঠাকুরকে আমি দিয়েছি এত মানুষকে, আপনি ভাবতে পেরেছেন? আর আজকে একজনকে আনার জন্য আমার ধার করতে হয়েছিল। আমি ধার করতে সেটাই হয়েছে। ভাবি আর তা চোখে জল একে এসে কিন্তু যায়। ধার করে এনেছি, কিন্তু আমি হ্যাঁ, হ্যাঁ। গণ্ডিতে নিয়েছি, গণ্ডিতে কিন্তু ধার করি। আর একেও ধার করি, একে এনেছি মায়াপুর থেকে। হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে এসছো তোমরা? আমি হাবড়া থেকে এসেছি, হাবড়া কই। আচ্ছা, তো খুব সুন্দর ওনারা, তো অঙ্গরাগ হলে আরো সুন্দর লাগবে। তোমার জন্য, এই নাও, এটা তোমার জন্য। নাও বাবা, হাতে নাও। তো অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হলো। একদম। বহুদিন ধরে দিদি তুমি বলছিলে আমায় যে কবে যাব কবে যাব। আমি ভাবতে পারিনি যে আমি এইভাবে আসতে পারবো। কালকে ওর মানে আমাদের ঘরের লোক খুবই ইচ্ছে হ্যাঁ ওর কাছে আসবে, ওকে দেখবে, খুবই হ্যাঁ। ইচ্ছে, ফটোতে দেখে তো। হ্যাঁ হ্যাঁ। তা বলছে আমি যাবো আমি যাবো, হঠাৎ করে রাতেরবেলা ডিউটির খবর হয়ে গেছে। তারপরে দেখো তুমি ডিউটি চলে যাও, শুধু শুধু ডিউটিটা ক্যান্সেল করলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ। তুমি যেদিন আমি আনতে যাবো তাহলে সেদিনকে নিয়ে আসবে তাকে। এর মুখ নাই নিয়ে আছে, এর কিচ্ছু না, কোথাও আমি রেখে যেতে পারি না। তাহলে ওর বাসি একদিকে, আচ্ছা চুল আচ্ছা। একদিকে, হ্যাঁ হ্যাঁ। ওর মুখের দিকে তাকানো মানে যাবে। মুখ ভার হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ। খাবার দিলে মনে হচ্ছে যে খাচ্ছে না, মানে কোলে নিয়ে না আদর হবে করবো, ততক্ষণ। আচ্ছা। তাহলেও খুব খুশি, আর না হলেও খুশি হতে পারে। ওকে আমি রেখে কোথাও যেতে পারি না। ভগবান গোপাল এরকমই জীবন্তই থাকেন ভক্তের কাছে। আর এই বড় ঠাকুরের এই 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 হচ্ছে আরেকজন। এ কি হ্যাঁ। করেছে দেখেন, হ্যাঁ আমার মায়ের বাড়ি এর থেকে ছোট। আমার মা যখন মারা যায় তখন ওই ঠাকুর আমার ঘরেই ছিল। আচ্ছা। তা আমি মাকে মারা যাওয়ার আগে আমি মাকে বললাম যে মা তাহলে কি ঠাকুর আমি রেখে দেবো? মা বললো ঠিক আছে রেখে দেবো। এবার মা মারা যাওয়ার পরে বাবা কি করেছে, ওই ঠাকুর নিয়ে চলে গেছে, হুম বর্দাকে নিয়ে দিয়ে দিল। সেই ঠাকুরটা নিয়ে বর্দাকে দিয়ে হুম দিয়েছে। বর্দাকে দেওয়ার দুদিনের মাথায় প্রথমে ওর বাবার শরীর খারাপ হলো, হুম তারপরে আমার, তারপরে ছোট ছেলে, তারপরে এর। হুম। আমি কেমন হলো কেসটা, চারজনই বিছানায় পড়ে গেল, অপর ধরে নিল। হুম। বললাম না এটা ঠিক আমার ভালো লাগছে না। আমি ওর বাবাকে বললাম কি তুমি হয়তো আমার ঘর থেকে আমার ঠাকুর চলে গেছে, সেই কারণেই হয়তো আমাকে কোনো অসুবিধার মধ্যে ফেলছে। হুম। তা বলছে এখন কি করবো? আচ্ছা তুমি আমাকে যেভাবে হোক আমাকে ঠাকুর তুলে দাও। বলছে আমি যে ঠাকুর তুলে দেবো আমার কাছে টাকা কোথায়? হুম। আমি বলি তোমার গয়না নিয়ে যাও, হুম। আমার গলার চেন বন্ধ করো। হুম। দাদা আপনাকে কি বলবো, চোখের জল এসে গেছে। হুম। তুমি 10,000 টাকা বন্ধ করে দেবেন না? ওর বাবা আমাকে তখন বললো কি যে তুমি যে 10,000 টাকা বন্ধ রাখছো আমি কি ছাড়িয়ে আনতে পারবো? আমি 10,000 টাকা ছাড়াবো কম মাসে। আমি তুমি চিন্তা করো না, তাহলে ঠিক হয়ে যাবে, সব হয়ে গেল তো? এর ঋণ থাকে না, আমি 1 মাসের মধ্যে ছাড়িয়েছি। হ্যাঁ। 1 মাস। ভগবান এভাবেই যেন ভক্তের ঘরে থাকেন, তাদের ভক্তি আর ভালোবাসায়। ভগবান এই ভক্তদের সবসময় যেন মঙ্গল করে এবং সকলের মঙ্গল করুক। রাধে রাধে।